ব্রাজিলকে হাইলাইট করা হয় তাদের পাস্ট ট্র্যাকের জন্য, একমাত্র দল যারা 5 বারের বিশ্বকাপ বিজয়ী। ব্রাজিল প্রডিউসড লট অফ স্টার্স। নেইমার নামার আগের পর্যন্ত ব্রাজিল যদি এই ফুটবল খেলে খুব বেশি দূর যেতে পারবে বলে আমার মনে হয় না। মরক্কোর লড়াকু এবং গতিময় ফুটবলের প্রশংসা না করে পারছি না। এশিয়ার দলগুলো স্টেপ আপ করছে এবং তাদের ফুটবলের মেধা, মান এবং লড়িয়ে মানসিকতা দুটোই বাড়ছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর বিশ্বকাপ শুরু হয়েছে। ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করলেও জার্মানি গোল বন্যা বইয়ে দিয়েছে। এশিয়ার দলগুলো ভালো শুরু করেছে, তবে এখনো আর্জেন্টিনা, ফ্রান্স বা স্পেন কেউই মাঠে নামেননি। এই ফুটবল বিশ্বকাপ ডামাডোলের মধ্যে গত রাতে শুরু হয়েছে নারী ক্রিকেট বিশ্বকাপ। গতকাল নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। একই দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জয়ের ট্রফি নিয়ে উল্লাসে মেতেছে টাইগাররা। 4 বছর পর দলে ফিরে সিরিজ সেরা হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মামদুহা রাইসা। বিশ্বকাপ ফুটবল নিয়ে জাগো নিউজের বিশেষ আয়োজন বিশ্বকাপ ফুটবল আড্ডায় আজ উপস্থিত রয়েছেন জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। বাবু ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ রাইসা। বাবু ভাই, 2014 বিশ্বকাপ জেতার পর কিন্তু গ্রুপ পর্বে টানা 2 বারের মতো কিন্তু জার্মানি বাদ পড়েছিল এবং সেই 2 আসর পর কিন্তু এবার 7-1 গোলে প্রায় বড় একটা জয় নিয়ে কিন্তু তারা ফিরেছে। কি মনে হচ্ছে জার্মানি নিয়ে আসলে তারা কেমন করতে পারে? এটা তো জার্মান সমর্থকদের জন্য আমি বলবো যে একটা ট্রিমেন্ডাস এক্সপেরিয়েন্স, কারণ গত 2 বার বলাই হলো যে 14 পরে 18 এবং 22-এ জার্মানরা খালি হাতে ফিরে গিয়েছিল। তো ওয়ার্ল্ড কাপ ফুটবলে জার্মানদের একদম খালি হাতে ফেরার রেকর্ড খুব কম। জার্মানরা টাফ মেন্টালিটির জাতি। তারা বেশিরভাগ ওয়ার্ল্ড কাপ ফুটবলে দেখা গেছে শেষ 4-এ থাকে, শেষ 8-এ তো তাদের থাকাটা প্রায় একটা অভ্যাসে পরিণত করে ফেলেছিল। বাট গত 2 বার জার্মানকে নকআউট স্টেজে পাওয়া যায়নি। সেদিক থেকে গতকালকে তাদের যে খেলা দেখলাম কুরাসাওয়ের এগেনস্টে, যদিও অপোনেন্ট একটা 1.5 লাখ মানুষের অধ্যুষিত দেশ এবং র্যাঙ্কিংয়ে 72 ধাপ পেছনে জার্মানির চাইতে, কাজে সেই দলের সঙ্গে জার্মানের 7-1 গোলে জয় দেখে উল্লসিত হবার কিছু নেই, বাট আশাবাদী হওয়ার একটা ব্যাপার আছে। কারণ ওয়ার্ল্ড কাপের মঞ্চে 7 গোল করা, প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসানো, এটা অবশ্যই একটা যে কোনো দলের জন্য কৃতিত্ব। সেদিক থেকে আমি বলবো জার্মানরাও যেমন তাদের গত 2 বারের ব্যর্থতা ঘোচানোর জন্য যে আপ্রাণ চেষ্টা করবে এবার, এবং সেই লক্ষ্যে যে তারা প্রথম ম্যাচে অপোনেন্ট অনেক তাদের তুলনায় উইক অ্যান্ড পুয়ার, তারপরেও তারা যে পারফর্ম করেছে, যেভাবে প্রথমে গোল করার পরে আবার কুরাসাও গোল শোধ করলো, তারপরে যখন জার্মানরা তেড়ে ফুড়ে আক্রমণ চালিয়ে একদম টিপিক্যাল জার্মান ফুটবল, যেটা গতির উপরে তেমন একটা ছন্দ নেই কিন্তু গতির উপরে প্রচুর প্রেশার অপোনেন্ট শিবিরে এবং অপোনেন্ট ডিফেন্ডারদের উপরে মাঝ মাঠের উপরে চাপিয়ে খেলা, যেটা জার্মানদের স্বভাবসুলভ খেলা, প্রচণ্ড স্পিডের উপরে, সেটার সঙ্গে আর কুরাসাও মানিয়ে নিতে পারেনি। সেদিক থেকে বলতে গেলে বোঝা যায় যে জার্মানদের এবার ভালো করার একটা সম্ভাবনার পরিষ্কার আভাস ইঙ্গিত গতকালকে মিলেছে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। ফুটবল বিশ্বকাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এশিয়ান দলগুলো কিন্তু নামতে শুরু করেছে এবং আমরা কিন্তু দেখেছি যে নেদারল্যান্ডসের বিপক্ষে জাপান কিন্তু ড্র করেছে এবং সেই সাথে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দক্ষিণ কোরিয়া কিন্তু 2-1 জিতেছে এবং আমরা আগামীকাল দেখব যে ইরানও কিন্তু বিশ্বকাপের মাঠে নামছে। তো সব মিলিয়ে এশিয়ান ফুটবলের শুরুটা আসলে কেমন দেখছেন আপনি? না, শুরু তো ভালো, কাতারও ড্র করেছে শুরুতে সবার আগে মাঠে নেমে। আমি যেটা বলতে চাচ্ছি যে একটা সময় চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস স্টিল ইউরোপিয়ান ফুটবলের সুপার পাওয়ার এবং বিশ্ব ফুটবলের প্রতিষ্ঠিত শক্তি। সেই 2 দলের সঙ্গে এক দলকে চেক প্রজাতন্ত্রকে দক্ষিণ কোরিয়া হারিয়ে দিয়েছে, জাপান ড্রিউ উইথ নেদারল্যান্ডস। এটা বোঝা যায় যে ডেফিনেটলি এশিয়ার দলগুলো স্টেপ আপ করছে এবং তাদের ফুটবলের মেধা, মান এবং লড়িয়ে মানসিকতা দুটোই বাড়ছে। এটা কিন্তু ফিফা যে কারণে 48টি দেশকে নিয়ে এবার ওয়ার্ল্ড কাপ
আয়োজন করতে যাচ্ছে বা করেছে আর কি, সোজা কথা। ইনফ্যাক্ট এখন তো ওয়ার্ল্ড কাপ গোয়িং অন, বোঝা যায় যে অনেকেই বলেছিলেন যে বেশি দেশ হয়তো প্রতিযোগিতা হবে না, প্রতিদ্বন্দ্বিতার বাতাবরণ কম থাকবে, এক পেশে লড়াই হতে পারে, বড় দলগুলো খুব সহজে জিতবে। কিন্তু এশিয়ান কান্ট্রিগুলো অ্যাটলিস্ট কাতার, দক্ষিণ কোরিয়া, জাপান এরই মধ্যে জানান দিয়েছে যে না, আমরা এখন ইউরোপের দলগুলোর সাথেও, চেক প্রজাতন্ত্রকে হারানো, নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করা অনেক বড় কৃতিত্ব। সেদিক থেকে আমি বলবো জাপান এবং দক্ষিণ কোরিয়া দুদলই এগিয়ে গেছে। এখন এশিয়ার আরেক ফুটবলের পরাশক্তি, এবং কম্পারেটিভলি তাদের চাইতেও গোছানো ফুটবল এবং ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ছিল ইরানে। এখন সেই ইরান, যে ইরান 94 সালে যুক্তরাষ্ট্রকে হারিয়ে চমক দেখিয়েছিল, সেটা দেখাতে পারবে কিনা ইরানের যা আর্থসামাজিক প্রেক্ষাপট আমরা সবাই জানি, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ এবং দলগুলো সেভাবে প্লেয়াররা প্র্যাকটিসও করতে পারেনি, তারপরেও ইরান মাঠে নামবে। এখন দেখা যাক ইরান মাঠে নেমে কি করে। এবং সত্যিকার অর্থে আপনি জানেন তাদের কিন্তু থাকতে হচ্ছে মেক্সিকোতে, তারা ম্যাচ খেলে আবার চলে যাবে মেক্সিকোতে। এভাবে একটা ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যায় না। একটা ওয়ার্ল্ড কাপ ফুটবল, এটার জন্য মেন্টাল স্টেবিলিটি দরকার, ফিজিক্যাল রেস্ট দরকার। এখন মনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে জার্নি করে, শারীরিক ক্লান্তি শ্রম নিয়ে আরেকটা দেশে গিয়ে খেলে আবার 2 ঘন্টার বিমান ভ্রমণ করে আরেক দেশে চলে আসা, ইটস নট ইজি। কাজেই ইরান কতটা ভালো করতে পারবে আই মিন ডাউট, বাট একজন এশিয়াবাসী হিসেবে আমি মনে করি যে ইরানের প্রতি আমাদের এশিয়াবাসীর অকুণ্ঠ সমর্থন থাকবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। বাবু ভাই, আমরা যেমনটি দেখলাম যে ব্রাজিল সম্পর্কে যদি একটু বলি, যে ব্রাজিল কিন্তু বেশ বরাবরই বেশ শক্তিশালী একটি দল, এবং বাংলাদেশেও কিন্তু এর বেশ সাপোর্টার আমরা লক্ষ্য করি। তো গতকালের ম্যাচে মরক্কোর বিপক্ষে যে ব্রাজিলের ম্যাচটি হলো, এর মধ্যে কিন্তু আমরা সবাই দেখেছি যে মরক্কো বেশ দাপটের সঙ্গে খেলেছে। এর মধ্যে আপনি কি বলবেন এটা নিয়ে, যে ব্রাজিলের আসলে পারফরমেন্সটা নিয়ে আপনি কি বলবেন? ব্যাপারটা হচ্ছে কি রাইসা, ব্রাজিলকে হাইলাইট করা হয় তাদের পাস্ট ট্র্যাকের জন্য, একমাত্র দল যারা 5 বারের বিশ্বকাপ বিজয়ী। অফকোর্স এখন আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানির অনেক হাই, কিন্তু তাই বলে তারা কেউ 5 বারের বিশ্বকাপ বিজয়ী নয়। এবং ব্রাজিল এখন পর্যন্ত, আগের কথা বাদ দেই, স্বাধীন বাংলাদেশের দর্শকরা বা ফুটবল আমোদেরা যত ব্রাজিলিয়ান স্টারের সঙ্গে পরিচিত, সব দল মিলে, সব দেশ মিলে তত স্টারের সঙ্গে পরিচিত না। কাজে ব্রাজিল নামটার সাথে কিন্তু একটা আবেগ কাজ করে। যেহেতু বাঙালি ফুটবল পাগল, ফুটবলকে দেখতে পছন্দ করে, ভালো ফুটবলের কি বলবো, একটা গুণমুগ্ধ আমাদের দেশের মানুষ। তারা ব্রাজিলের বিভিন্ন সময়, পেলের খেলা আমিও দেখিনি, বাট জিকোর খেলা দেখে বড় হয়েছি, সক্রেটিস, ফ্যালকাও, তার উপরে রোমারিও, রোনালদো, রোনালদিনহো, রিভালদো, কাকা, ব্রাজিল, নেইমার লাস্ট। কাজে ব্রাজিল প্রডিউসড লট অফ স্টার্স। সেখানে আর্জেন্টিনায় দিয়াগো ম্যারাডোনা, লিওনেল মেসি, এই দুজনকেই কিন্তু বাংলাদেশের মানুষ সেভাবে পছন্দ করে। ওইভাবে একইভাবে জার্মান 4 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, কিন্তু লোথার ম্যাথিউস, বেকেন পাওয়ারদের নাম কিন্তু এখন বিস্তৃত হয়ে গেছে। সব মিলে আমার মনে হয় ব্রাজিলকে নিয়ে ক্রেজ অনেক বেশি বলেই ব্রাজিলের দিকে চোখ বেশি থাকে। বাট রিয়ালিটি হলো ব্রাজিল কিন্তু গতবারের সেমিফাইনালিস্ট না, মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট। কাজেই আমরা যদি মরক্কোর পয়েন্ট অফ ভিউ থেকে দেখি রাইসা, রেজাল্ট তো ঠিক আছে। আপনি গত বছর 4th হয়েছেন, আপনি ব্রাজিলের সঙ্গে খেলছেন যাদের আছে শুধু সোনালী অতীত, যারা গত 2-3টি ওয়ার্ল্ড কাপে কিচ্ছু করতে পারেনি। কাজেই ব্রাজিল মরক্কোর সঙ্গে ড্র করেছে। ব্রাজিলিয়ান সাপোর্টাররা বা আমরা ব্রাজিলস পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি এটা আপসেটিং রেজাল্ট। বাট আমার মনে হয় যদি আপনি ট্রু সেন্সে চিন্তা করেন, মরক্কোস পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, এটা তো রিয়াল রেজাল্ট। কারণ মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, তারা ব্রাজিলের সঙ্গে ড্র করেছে এবং শুরুতে এগিয়ে গিয়ে গেছিল। কাজেই আমার মনে হয় ব্রাজিল গত 2-3টি বিশ্বকাপে যেমন ছন্ন ছাড়া ছিল, এই ম্যাচেও তাই আছে। ব্রাজিলের খেলায় দর্শকদেরও মন ভরেনি। আমি তো আগের দিনই বলে গেছি আমি ব্রাজিলিয়ান সমর্থক, ব্রাজিলের সমর্থক। আমি নিজেও কিন্তু খুব একটা এই খেলা দেখে তৃপ্ত নই। তারপরেও মরক্কোর লড়াকু এবং গতিময় ফুটবলের প্রশংসা না করে পারছি না। আমার মনে হয় মরক্কো এবারও অনেক দূর যাবে। আর ব্রাজিলের কথা, নেইমার নামার আগের পর্যন্ত ব্রাজিল যদি এই ফুটবল খেলে খুব বেশি দূর যেতে পারবে বলে আমার মনে হয় না।
বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরও উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। দর্শক, কথা বলছিলাম আমাদের অতিথি বাবু ভাইয়ের সঙ্গে। বাবু ভাই, আর্জেন্টিনা আর পর্তুগাল কিন্তু মাঠে নামবে আগামী বুধবার, এবং ফ্রান্স কিন্তু ফ্রান্সের ম্যাচ হচ্ছে মঙ্গলবার রাতে, এবং স্পেন খেলবে হচ্ছে আজকে রাতে। কি মনে হয় এই বড় দলগুলো নিয়ে আসলে ফিফা কি একটু দেরিতেই শুরু করলো? না, আমার কাছে মনে হয় ঠিক আছে। কারণ হচ্ছে ধরেন আপনি একটা স্টেজ শো দেখতে গেলেন, তো আপনি যদি শুরুতেই বড় বড় পারফর্মারের শো দেখে ফেলেন তাহলে কিন্তু আর আপনি স্টেজে বসে থাকবেন না। এখন বিশ্বকাপটা তো জমাতে হবে। ফিফা আয়োজক, আমরা দর্শক। আমি আপনি কথা বলছি, কিন্তু আমরা কিন্তু মূলত দর্শক। আমাদের বিশ্বকাপে আমাদের কাজ হচ্ছে, আমরা যারা সাংবাদিক বা আমি আপনি মিডিয়ায় আছি, লিখছি আর বলছি, বাট এই আয়োজনটা তো ফিফার। এই আয়োজনটাকে সফল করার দায়িত্বও ফিফার, এবং কিভাবে করলে এই আয়োজনটা আরও আকর্ষণীয়, আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সে দায়িত্বটাও ফিফার। নিশ্চিতভাবেই এটা ধরে নিতে হবে যে ফিফাতে অনেক বোদ্ধা আছেন, এক্সপার্ট আছেন। আমাদের কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে বড় দলগুলো যাদের টিম সাপোর্ট আছে, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, এই দলগুলোকে একটু দেরিতে সুযোগ করে দেওয়া হয়েছে। এটাও দেখতে হবে যে তাদের গ্রুপের ম্যাচগুলো কখন শুরু হবে। এতগুলো গ্রুপ, 48টা দল, এদেরকে তো অ্যাকোমোডেট করতে হবে। কাজেই এটা গ্রুপিংয়ের কারণেও হতে পারে, ফিকচারের কারণেও হতে পারে, এবং খেলা আয়োজন করতে গিয়ে বড় দলগুলোকে একটু ধীরে ধীরে মাঠে নামার সুযোগ করে দেওয়াটাও জন্য হতে পারে, প্রস্তুতির একটু বেশি সময় পাওয়া। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় টুর্নামেন্ট যত বাড়তে থাকে সময় তত আকর্ষণীয় হয়। কাজেই বড় দলগুলো, সাপোর্টার সম্বলিত টিমগুলো যত দেরিতে আসে তাতে ক্ষতি কি? বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরও উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। দর্শক, কথা বলছিলাম আমাদের অতিথি বাবু ভাইয়ের সঙ্গে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা যেমনটি দেখেছি যে গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে কিন্তু মাত্র 1 উইকেটে হেরেছে বাংলাদেশ, এবং শেষ দিকে যে লড়াইটা ছিল এটি কিন্তু বেশ অবিশ্বাস্য। এটি আসলে আপনি কেমন দেখলেন? বা 4 বছর পর ফিরে সিরিজ হেরে সেরা হয়ে গেলেন কিন্তু মোসাদ্দেক, কি মনে হয় আপনার? না, অস্ট্রেলিয়ার সঙ্গে তো বাংলাদেশ ট্রিমেন্ডাস খেলেছে। আমি বলবো কালকের ম্যাচেও, মানে এটা আমার দেখা, আমার 34 বছরের ক্রীড়া সাংবাদিকতা জীবনে আমি অনেক টেস্ট, অনেক ওডিআই, অনেক টি20 ম্যাচ কভার করেছি। ঢাকা লিগ খেলা দেখছি সেই হাফ প্যান্ট পরা অবস্থা থেকে, ঢাকা লিগও কভার করছি আজকে প্রায় 3 যুগ। আমার মনে হয় আমি এরকম ম্যাচ দেখিনি। 30 বলে 9 রান দরকার প্রতিপক্ষের, তাদের হাতে আছে 5 উইকেট। সেই ম্যাচটাকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়া এবং বাকি 24 বলে মাত্র 5 রান দিয়ে 4 উইকেটের পতন ঘটানো, এটা একটা ট্রিমেন্ডাস ফাইট ব্যাক ছিল, ট্রিমেন্ডাস কামব্যাক ছিল। ব্রিলিয়ান্ট বোলিং করেছেন শরীফুল আর মোস্তাফিজ। তাদেরকে শুধু বাহবা দিলে, হাততালি দিলে বা ওয়েল বোল্ড বললেই অনেক কম বলা হবে। আমার মনে হয় তারা তাদের সামর্থ্যের সবটুকু নিংড়ে দিয়েছেন। 30 বলে 9 রানকে ডিফেন্ড করা যায় না, কোনোভাবেই যায় না, এবং প্রতিপক্ষের আছে 5টি উইকেট, সেখানেও তারা কিন্তু প্রায় ডিফেন্ড করে ফেলেছিলেন। শেষ ওভারে গিয়ে 3rd বলে তাসকিন বাউন্ডারি না খেলে বা না হজম করলে হয়তো বা এই ম্যাচটা শেষ বল বন্ধ করাতো। আমার কাছে মনে হয় আমি যতগুলো ক্রিকেট ম্যাচ দেখেছি এবং কভার করেছি, বাংলাদেশ জিতেনি, আমার প্রিয় দল জিতেনি, কিন্তু কালকে সত্যি বাংলাদেশ আমার মতো কোটি আরিফুর রহমান বাবুর মন জিতে নিয়েছে, যে শেষ মুহূর্ত পর্যন্ত যে লড়াই করা যায়, জয়ের উদগ্র বাসনা নিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়া সম্ভব, এবং সেটা করলে যে ম্যাচটাকে ক্লোজ করা যায়, প্রায় অসম্ভবকে সম্ভব করা যায়, সেই চেষ্টার পথে অনেক দূর কালকে এগিয়ে গেছে টিম বাংলাদেশ। তাদেরকে আমি স্যালুট জানাই, এবং এই টিমের স্পিরিটটা যাতে থাকে। আর মোসাদ্দেকের কথা বললেন, মোসাদ্দেক প্রমাণ করেছেন তিনি ভালো খেলতে পারেন, তিনি খেলতে জানেন, এবং জাতীয় দলকে সার্ভিস দেওয়ার পর্যাপ্ত সামর্থ্য এবং মেধা তার আছে। এবং আই এম সরি টু সে, মোসাদ্দেককে গত 1-2 বছর ব্যবহার করা হয়নি। সেটা যে ভুল ছিল, সে সিদ্ধান্তটা যে সঠিক ছিল না, দূরদর্শিতায় কমতি ছিল, চিন্তায় ভুল ছিল, সেটা মোসাদ্দেক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। অস্ট্রেলিয়ার এগেনস্টে 4 বছর পর ন্যাশনাল টিমে ফিরে তিনি 3 ম্যাচের 2টোতে 50 হাঁকালেন,
2টো উইকেটও নিলেন এবং সিরিজ সেরা পারফর্মারও হলেন। আমার মনে হয় এটাই পরিষ্কার বার্তা যে মোসাদ্দেক ক্যান সার্ভ আওয়ার ন্যাশনাল টিম। একদমই তাই। কিন্তু গতকাল কিন্তু নারী বিশ্বকাপেও ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং স্কটল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে হারলেও কিন্তু বেশ দাপটে জয় পেয়েছে টাইগার্সরা। তাদের পারফরমেন্স আপনি কেমন দেখলেন? না, এটাও সুপার পারফরমেন্স। কারণ যখন খেলা চলছিল তখন আমরা প্রেস বক্সে, শেরে বাংলার প্রেস বক্সে বসে অস্ট্রেলিয়ার বাংলাদেশের ম্যাচ কভার করছিলাম। তো আমাদের মধ্যে তো ম্যাচ চলাকালীন অনেক কথাবার্তা হয়। তো 140 ছিল টার্গেট। তা আমরা একটু দ্বিধায় ছিলাম যে আমাদের নারী দল পারবে কি পারবে না, বাট তারা খুব সহজেই এবং দক্ষতার সাথে বেশ সাহস নিয়ে সেই রানটা অতিক্রম করে নেদারল্যান্ডসকে হারিয়েছে, যে নেদারল্যান্ডসের সাথে ঠিক গত সপ্তাহেই তারা একটা ট্রাই নেশনে হেরেছিল। অর্থাৎ মূল মঞ্চে ভালো করাটাই আসল কথা। এখন আপনি প্র্যাকটিসে কেমন করলেন, রিহার্সেলে কেমন করলেন, এটা কেউ মনে রাখবে না। এন্ড অফ দ্য ডে যারা পারফর্মার তারা মঞ্চে কি পারফর্ম করলেন, তারা জায়গা মতো 22 গজের মাঠে কি খেললেন, সেটাই দেখার বিষয়। কাজে আমাদের নারী দল জায়গা মতো ভালো পারফর্ম করে ডাচ নারীদেরকে হারিয়েছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের একটা শুভ সূচনা হয়েছে। আমরা জানি খুব কঠিন গ্রুপে আমরা ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা আমাদের গ্রুপে আছে। কাজেই সেই তুলনায় আমরা যে নেদারল্যান্ডসকে হারাতে পেরেছি এবং জয় দিয়ে শুরু করতে পেরেছি, আমার মনে হয় এটা একটা স্বস্তিদায়ক পরিস্থিতি এবং আমি আমাদের নারী দলের আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমরা নিশ্চয়ই আগামীতে আশা রাখতেই পারি যে আরো ভালো পারফরমেন্স দেখতে পাবো। অবশ্যই। ধন্যবাদ বাবু ভাই আপনাকে। ধন্যবাদ রাইসা আপনাকেও এবং আমাদের দর্শকদের জন্য একরাশ শুভেচ্ছা। দর্শক দেখছিলেন জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাগো নিউজের সঙ্গেই থাকুন। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।